পৃথিবী ভয়ঙ্কর বিপদের দিন ঘনিয়ে এসেছে, হুঁশিয়ারি দিলেন বিজ্ঞানীরা। বিপদ আমাদের নিজেদের দোষেই। উষ্ণায়নের দরুন মহাসাগর আর সমুদ্রের জল উত্তরোত্তর যেভাবে গরম হয়ে উঠছে, তাতে পৃথিবীর সবচেয়ে বরফের শীটটি আর কদিন পর হয়তো গলতে শুরু করবে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সবচেয়ে বড় আইস শিট রয়েছে দক্ষিণ মেরুতে, অর্থাৎ অ্যান্টার্কটিকায়। নাম ইস্ট অ্যান্টার্কটিক আইস শিট। পৃথিবীর দক্ষিণ মেরুও রয়েছে এই ইস্ট অ্যান্টার্কটিকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দৈত্যাকার বরফের শিটটির উচ্চতা প্রায় ৩,০০০ মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ৩৫ থেকে ৪০ ভাগ। এই বরফের শিটটিতে এখনও যতটা বরফ রয়েছে তার আয়তন ২,৭০,০০,০০০ ঘন কিলোমিটার। এই বরফ পুরোপুরি গলে গেলে পৃথিবীর সবকটি মহাসাগর ও সমুদ্রের জল স্তর ৫৮ মিটার বা ১৯০ ফুটেরও বেশি উঠে আসবে। ফলে নিশ্চিহ্ন হয়ে যাবে বহু শহর, জনপদ, হারিয়ে যাবে বহু দেশ পৃথিবীর মানচিত্র থেকে। তলিয়ে যেতে সময় লাগবে না অনেক মহাদেশেরও বড় অংশের। বিজ্ঞানীদের আশঙ্কা, মহাসাগর লাগোয়া পৃথিবীর এই বৃহত্তম বরফের শিটটির গলন উদ্বেগজনকভাবে শুরু হতে হয়তো আর খুব দেরি হবে না। তার ফলে এই শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু করে শেষ ভাগ পর্যন্ত মহাসাগর সমুদ্রগুলির জল স্তর উঠে আসতে পারে কম করে ৩ কি ৪ ফুট। তা উঠে আসতে পারে ৭ থেকে ১০ ফুটও। জলের তলায় তলিয়ে যেতে পারে ভারত, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের বহু শহর। একটি আন্তর্জাতিক গবেষক দল এই হুঁশিয়ারি দিয়েছে তাদের সদ্য প্রকাশিত গবেষণাপত্রে। সেই দলে রয়েছেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব আর্থ সায়েন্সের গবেষকরা, রয়েছেন ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষকরাও। বিজ্ঞানীরা দেখেছেন খুব দ্রুত শিল্প আর প্রযুক্তির উন্নতি ঘটাতে গিয়ে প্রকৃতির ভারের থাকা অপরিশোধিত তেল আর প্রাকৃতিক গ্যাসের অপব্যবহারের দরুন এখন পৃথিবীর বাতাসে আমরা যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্রিনহাউস গ্যাস জমা করেছি, ২,৮০,০০,০০০ থেকে ২,৪০,০০,০০০ বছর আগেও আমাদের গ্রহের বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল ঠিক ততটাই। তার কারণটা অবশ্য ছিল ভিন্ন। পৃথিবীর গা তখন পুড়ে যাচ্ছে সৌরকিরণে, বয়সে সূর্য তখন তরুণ। ফলে ওই সময়ে ইস্ট অ্যান্টার্কটিকায় এই বরফের শিটটি গলে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে। পরে আজ থেকে ২,৫০,০০,০০০ বছর আগে থেকে যখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে পৃথিবী, তখন আবার বরফ জমে বাড়িয়ে তোলে পৃথিবীর বৃহত্তম এই বরফের খণ্ডটিকে। তাকে আর সেভাবে গলতে দেয়নি এতদিন। এই বরফের শিটটি পরে আর না গলায় আরও একটি কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা। দেখেছেন উত্তর গোলার্ধে বড় বড় বরফের খণ্ড তৈরি হওয়ার ফলে মহাসাগর সমুদ্রগুলির জল স্তর নেমে যায়। তার ফলে মহাসাগর সমুদ্রগুলি এতদিন উষ্ণায়নের দৌলতে অনেক বেশি গরম হয়ে উঠলেও ইস্ট অ্যান্টার্কটিক আইস শিটে সেই উষ্ণতার ছোঁয়া লাগেনি। কিন্তু এখন উত্তর গোলার্ধের বড় বড় বরফের শিটগুলি যেভাবে গলতে শুরু করেছে, তাতে মহাসাগর আর সমুদ্রের জল স্তর এই শতাব্দীর মাঝামাঝি থেকেই উঠে আসবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। সেক্ষেত্রে সমুদ্রের জলের সেই উষ্ণতার ছোঁয়া বাঁচানোটা ইস্ট অ্যান্টার্কটিক আইস শিটের সমুদ্র লাগোয়া অংশের পক্ষে আর সম্ভব হবে না বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।